সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই জানাবো, খালেদা আজ সেনানিবাসে, হাসিনা দেশ ছাড়া। এরপর আপনাদের জানাবো, পর্যায়ক্রমে গায়েবী মামলা প্রত্যাহার করাবো বলেছেন তারেক রহমান। রিকশা চালক বেশি আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা পড়লেন যেভাবে। সর্বশেষ আপনাদের জানাবো, অ্যানি বলেছেন অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা আজ সেনানিবাসে, হাসিনা দেশ ছাড়া। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাষ্ট্রীয় সশস্ত্রের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। 2010 সালের 13 নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় খালেদা জিয়াকে। বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়ন কক্ষের দরজা ভেঙে ফেলায় নিরাপত্তা বাহিনী। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেওয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। 2009 সালে ফেব্রুয়ারি মাসে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের অভিষেক শুরু হয় শেখ হাসিনার। সে সময় সেনা হত্যার ঘটনার ধামাচাপা দিতে এপ্রিলে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয় খালেদা জিয়াকে। বিষয়টি গড়াই আদালতে, সকল আইন ও নিয়ম নীতি অমান্য করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়া করেন। এই ঘটনার মধ্য দিয়ে নৈরাশ্যবাদী হাসিনার চরিতার্থ করেন দীর্ঘদিনের লালিত প্রতিহিংসা। খালেদা মুক্ত করেন সেনানিবাস। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! এক যুগের ব্যবধানে খালেদা জিয়া ঠিকই সসম্মানে ফিরেছে সেনানিবাসে। সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অপরদিকে গণ অভ্যুত্থানের মুখে শুধু গণভবন নয়, দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা। অত্যন্ত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানটিতে খালেদা জিয়ার অতিথ্য গ্রহণের বিষয়টি পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে। রাষ্ট্রবিরোধী সম্মান প্রদর্শন করেছেন বায়ুবিদ্য আপসীন এই নেত্রীকে। ফ্যাসিবাদ সরকারের আমলে জেল জুলুম ও চরম নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া। শারীরিকভাবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। খালেদা জিয়ার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের অভাবনীয় বিনয় ও সম্মান প্রদর্শন গর্বিত করেছে গোটা জাতিকে। প্রশংসিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আচরণও, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বহন করেছে গুরুত্বপূর্ণ বার্তা। অনুষ্ঠানে প্রথম সারিতে পাশাপাশি আসন ছিল ডাক্তার ইউনূস ও খালেদা জিয়ার। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন, একজন ডাইন ঝুঁকে একজন বাই বেঁকে। দুইজনের সৌজন্য ভরা অন্তরঙ্গ এই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দৃশ্যটি রাজনীতিকদের জন্য শিক্ষণীয় হবে, এমনটি প্রত্যাশা দেশবাসীর। উচ্ছেদের সূচনা যেভাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ও বর্বরিত হত্যাযজ্ঞ সংঘটিত হয় বিডিআর সদর দপ্তর পিলখানায়। সুপরিকল্পিতভাবে দেশের সুশৃঙ্খল সেনাবাহিনীকে ধ্বংস করার লক্ষ্যে নির্মমভাবে হত্যা করা হয় 57 জন মেধাবী সেনা অফিসারদেরকে। পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা চাপা দিতে সরকার ইস্যু করে অনেকগুলো নন ইস্যুকে। তারা অংশ হিসাবে সেনানিবাস বাড়ি ছাড়ার নোটিশ দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মাত্র 15 দিনের মধ্যে দীর্ঘ 37 বছরের বসত বাড়ি ছেড়ে দিতে বেঁধে দেওয়া হয় সময়সীমা। সর্বশেষ জিয়া পরিবারকে সেনানিবাস সহ শহীদ মইনুল রোডের বাড়িতে ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। অত্যন্ত কৌশলে তারা কটাক্ষ করতে থাকেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে। উদ্যোগ নেয় রাষ্ট্রীয় জীবন থেকে তার স্মৃতিচিহ্ন মুছে ফেলার। অশালীন উক্তি করেন বেগম খালেদা জিয়া সম্পর্কিত। শহীদ জিয়ার স্মৃতি বিজারিত সেনানিবাসের বাড়ি থেকে তার পরিবারকে অন্যায়ভাবে উচ্ছেদের সিদ্ধান্ত ছিল হিংসাত্মক। 1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকেই শহীদ মইনুল রোডের বাড়িতে সপরিবারে উঠেন জিয়াউর রহমান। 1975 সালের 7 নভেম্বর এ বাড়ি থেকেই সিপাহী জনতা তাকে মুক্ত করে অংশীদার করে রাষ্ট্রীয় ক্ষমতার। এরপর সেনাপ্রধান, সরকার প্রধান, এমনকি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে অমৃত্যু এই বাড়িতে ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জননন্দিত প্রেসিডেন্ট জিয়া। 1981 সালের 30 মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদত বরণ করেন জিয়া। তার মরদেহ সেনানিবাসের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় প্রথমে। প্রশ্নাতীত দেশপ্রেম, সততা, নির্মমতা ও নিষ্ঠার কারণে জিয়ার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অবিষয় সাদামাটা জীবন যাপনকারী জিয়ার শাহাদত বরণের পর তাকে নিঃস্ব পরিবারের ছিল না মাথা গোজার ঠাঁই। সে সময় দেশের জনগণ আবেগ, অনুভূতি ও জিয়ার প্রতি ভালোবাসার কারণে তৎকালীন সরকার 1982 সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে জিয়া পরিবারকে বরাদ্দ দেয় সেনানিবাসের বাড়িটি। শহীদ জিয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে তার অসহায় পরিবারটিকে এই বাড়িটি বরাদ্দ দেয়। খালেদা জিয়া কারোর নিকট নিবেদন করে নেননি বাড়িটি। শহীদ জিয়ার স্মৃতিকে আঁকড়ে ধরে বেগম খালেদা জিয়া তার 2 সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন এই বাড়িতে। 3 বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও এই বাড়ি ছেড়ে প্রধানমন্ত্রী ভবনে উঠেননি তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে এ বাড়িতে অন্তরীণ রাখা হয় তাকে। 1/11 পরবর্তী সময়ে এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে এবং তার 2 পুত্রকে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসিনার শান দৃষ্টি পড়ে বাড়িটির উপর। তখন থেকেই বাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় আওয়ামী লীগ সরকার, কিন্তু তাতে সফল না হয় 2001 সালের 2 জুলাই ক্ষমতায়ীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ধানমন্ডিতে শেখ রেহানার নামে একটি বাড়ি
বরাদ্দ দেয়। দখলি সত্ত্ব নিয়ে জটিলতা থাকায় পরবর্তীতে বাড়িটির বরাদ্দ বাতিল করে দেয় বিএনপি সরকার। শেখ হাসিনা নিজে 1 টাকা মূল্যের রাষ্ট্রীয় আইকন গণভবন খরিদ করে নেওয়ার উদ্যোগ নিলে তাই ভণ্ডুল হয়ে যায় গণপ্রতিবাদের মুখে। গণভবন হারানোর দুঃখবোধ থেকেই শেখ হাসিনা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করে চেষ্টা করেন অন্তর্জালা নিবারণের জন্য। শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন, খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দিলে বিডিআর হত্যাযজ্ঞের শহীদ পরিবারটিকে সেখানে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। একটি শহীদ পরিবারকে উৎখাত করে অন্য শহীদ পরিবারকে সেখানে পুনর্বাসন করে চিন্তা শুধু অযৌক্তিকই নয়, অনৈতিকও বটে। ফ্যাসিস্ট হাসিনা এতটাই প্রতিহিংসা পরায়ণ যে খালেদা জিয়ার অসুস্থতা এমনকি মৃত্যু নিয়েও বাহাস করতে কসুর করেননি। বিলম্ব হলেও খালেদা জিয়াকে সম্মানিত করেছেন রাষ্ট্র। পক্ষান্তর 45 মিনিটের আলটিমেটাম গণভবন ত্যাগ করে দেশ ছাড়া হন হাসিনা। 1/11 ঘটনায় দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা। খালেদা জিয়া কারো ভয়ে দেশ ত্যাগ করেননি কখনো। মহান আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই সত্য, এটাই ইতিহাস। পর্যায়ক্রমে গায়েবী মামলা প্রত্যাহার করাবো বলেছেন তারেক রহমান। আওয়ামী সরকারের আমলে নেতাকর্মীদের নামে দায়ের করা গায়েবী মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছেন বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি। শনিবার বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে তিনি নেতাকর্মীদের এ আশ্বাস দেন। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে রাজশাহী বিভাগের 8 জেলার নেতাকর্মীরা অংশ নেন। বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য নিজেই 31 দফার বিষয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গায়েবী মামলায় প্রত্যাহারের উদ্যোগ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কবিরের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের সময় আমাদের প্রায় 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। এটি গায়েবী মামলা নামে সারা দেশে পরিচিত। অবশ্যই আমরা এই ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলছি। এটি একটি আইনগত প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। একবারে হয়তো সম্ভব হবে না, পর্যায়ক্রমে নিশ্চিত আমরা গায়েবী মামলা প্রত্যাহার করব বা করাতে সক্ষম হব। বগুড়ার অ্যাডভোকেট মোজাম্মেল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানান, বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে আনছে, কিন্তু আদালতের সঙ্গে সঙ্গে জামিন হয়েছে। অথচ আগে বিএনপির নেতাকর্মীদের জামিন হয়নি এত দ্রুত। এই বিচারকদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? জবাবে তারেক রহমান বলেন, আমাদের সঙ্গে ওদের পার্থক্যটাই এখানে। আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেটিকে আমরা ভাঙতে চাই। রিকশা চালক বেশি আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা পড়লেন যেভাবে। হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দফা দাবি আদায়ে গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রিকশা চালকরা। তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে রিকশা চালকদের বেশি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও অংশ নিয়েছিলেন। শ্রমিক লীগের নেতাকর্মীদের এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, তবে তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করেন। আরেকটি ভিডিওতে রিকশা চালকদের আন্দোলনে অনেক শ্রমিক লীগের নেতাকর্মীদেরকেও দেখা গেছে, তারা সবাই মাস্ক পরেছিলেন। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করেন। এই সময় তাদের পরিচয় জানতে চাইলে আন্দোলনে অংশ নেওয়া একজন বলেন, আমরা শ্রমিক লীগ, শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনে এসেছি। অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে বলেছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, কোনোভাবেই এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। এই সরকার ফেল করলে আপনার বিপদ আছে। এই বিপদ থেকে বের হতে আমাদেরকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ শনিবার দুপুরে বাংলাদেশের মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলার ৩য় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ব্যানারে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। অ্যানি বলেন, সংস্কার শেষে নির্বাচন হবে, জনপ্রতিনিধিদের সারা সাহেবরা বিপদে পড়ে যাবে না। হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত আমরা তা নিশ্চিত করতে পারবো না, ততদিন আমরা দুর্বল জাতি হিসেবে থাকবো। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদ শিরোনাম। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান।